SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি ভেজিটেবিল রাইসের রেসিপি নিয়ে। আধা ঘন্টা আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। কিছুক্ষণ জাল দেওয়ার পর ভাতটি আমাদের হয়ে এসেছে। দেখুন, আপনারা চাইলে নিজের পছন্দ মতন চালের ভাত ব্যবহার করতে পারবেন এই ভেজিটেবিল রাইসে। ভাতের জলটা ঝরিয়ে নিলাম, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। কিছু গাজর কুচি ভেজে নেব। সবার জন্য ঘি স্বাস্থ্যকর নয়, কিন্তু এই ভেজিটেবিল রাইস বাচ্চা থেকে বৃদ্ধা সবার জন্যই স্বাস্থ্যকর। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিনস কড়াই কুচি, একসঙ্গে ভেজে নেব। এই ভেজিটেবিল রাইস সবার জন্য যেমন স্বাস্থ্যকর, তেমনই কিন্তু সবজিগুলো ভাতের সাথে মিশলে অপরূপ সুন্দর দেখতে হয়। দিয়ে দিচ্ছি হালকা লবণ, শুধু সবজিগুলো হালকা লবণ হবে তেমন পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাজার শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটির দানা, একটু নেড়েচেড়েই দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কিশমিশ। একসঙ্গে একটু ভেজে নেব হালকা, বেশি কড়া করে সবজিগুলো কোনোটাই ভাজবো না। সবজিগুলো তেল থেকে তুলে নিয়ে একটি টিস্যু পেপারে দিয়ে দেব, তারপর ভাতের মধ্যে ছড়িয়ে দিয়ে মাখিয়ে নেব। চেষ্টা করব যতটা কম তেল ভাতের মধ্যে মেশানো। আপনারা চাইলে সবজিগুলো তেলে না ভেজে চালের সঙ্গে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেই ভাতের মাড় যাতে ফেলে দিতে না হয় তেমন পরিমাণে জল দিয়ে দেবেন। সমস্ত সবজিগুলোর সঙ্গে ভাত একসঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি ঘি ব্যবহার করব না। যারা ঘি পছন্দ করে না তারাও এই ভেজিটেবিল রাইস খেতে পারবেন। নিরামিষ বা আমিষ সব রকমের তরকারি দিয়ে এই ভেজিটেবিল রাইস সবার জন্যই স্বাস্থ্যকর। ধন্যবাদ।